আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি ইন্ডিয়া সিরিজের কলকাতা ব্লগে। কলকাতায় প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, কি কি খাওয়া দাওয়া করেছি, রোজা রেখে সারাদিন কতটা ট্রাভেল করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই সেই সাথে তো ইনফরমেশন থাকবেই, কোথায় কম দামে ঘোরা যায়, খাওয়া যায়, সব কিছু। সকাল বাজে এখন 9টা। সো ঘুম থেকে উঠেই আগে হচ্ছে ড্রেসগুলো বের করে নিচ্ছি। কলকাতায় প্রথম দিনে আমাদের ড্রেস আপ কেমন হবে আর জায়গা বুঝে হচ্ছে আমি ড্রেসগুলো চুজ করেছি প্রতিটা জায়গায়। সো আমি নিয়েছি রেড কালার আর হোয়াইটের মধ্যে, আর অয়নকে দিয়েছি ফুললি ব্ল্যাকের মধ্যে ড্রেস। সো এই তো রেডি হয়ে গেছি আমরা, আর এখন হচ্ছে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে মেট্রো রেলের কাছে। আমরা এখন চলে যাচ্ছি পার্ক স্ট্রিটে, ওইখানেই হচ্ছে মেট্রো রেলের গেট। সো হাঁটতে হাঁটতে দুজন যাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। সকালবেলা এখনও দোকানপাট বন্ধ ছিল। কলকাতার এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে অনেক ভালো লাগতেছিল আমার। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে। এটা হচ্ছে পার্ক স্ট্রিট মেট্রো রেলের যে গেটটা আছে 1 নাম্বার, এটার থেকে জাস্ট 2 মিনিটের দূরত্ব এই ইন্ডিয়ান মিউজিয়ামটা। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1814 সালে। প্রায় 200 বছরের আগের তৈরি এই মিউজিয়াম ভারতের সবচেয়ে পুরনো। তবে আমাদের এই মিউজিয়ামের ভিতর ঢোকা হয়নি দুর্ভাগ্যবশত, কারণ জাস্ট তখন খুলেছিল, আমরা অনেক সকালে এসে পড়েছিলাম। সো এইটা বাদ দিয়ে এখন আমরা চলে যাচ্ছি মেট্রো রেলের কাছে। আচ্ছা, এখন বলি যে আমরা হোটেলটা নিয়েছি কোথায়। আমাদের হোটেলটা হচ্ছে মার্ক স্ট্রিটের 4 রাস্তার মোড়েই হচ্ছে আমাদের হোটেলটা। আমাদের হোটেল থেকে এইখানে আসতে সময় লেগেছে প্রায় 30 মিনিটের মতো। আমরা যেহেতু হেঁটে এসেছি যার জন্য সময়টা বেশি লেগেছে। আপনারা যদি অটো দিয়ে আসেন সেই ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। সো এখন আমরা হচ্ছে 1 নাম্বার গেট দিয়ে ঢুকে যাচ্ছি মেট্রো রেলে। আমাদের গন্তব্য হচ্ছে আজকে আমরা চার্চ প্লেস দেখতে যাব, এরপর হচ্ছে ভিক্টোরিয়াল মেমোরিয়াল। সো আমাদের এখন টিকিট কাটা হচ্ছে পার্ক স্ট্রিট থেকে ময়দান। এটার ভাড়া পড়েছে মাত্র 5 রুপি। আর দেখেন এটা টিকিট হচ্ছে এরকম কয়েনের মতো টিকিট, এটার ভাড়া নিয়েছে মাত্র 5 রুপি। এই কয়েনটাই হচ্ছে টিকিট। এটা স্ক্যান করে এখন আমরা ওয়েট করতেছি ট্রেনের জন্য। সো এই তো এসে পড়েছে, এখন আমরা ভিতরে উঠে যাব। দেন আমরা নেমে গেলাম হচ্ছে ময়দানে। আর এইখানে নেমে দেখলাম যে সুন্দর করে একটা ম্যাপ দেওয়া আছে, আপনারা কোথা থেকে কোথায় যাবেন সব কিছু এইখানে লেখা আছে, যাতে সহজ হয় আপনার বুঝতে চিনতে। সো আমরা হচ্ছে ময়দানের 1 নাম্বার গেট থেকে বের হয়েছি। এখন আমরা চলে যাব হচ্ছে চার্চ প্লেসে। আর চার্চ প্লেস যেতে হচ্ছে সময় লাগবে 10 মিনিটের মতো। আমরা হেঁটেই যাচ্ছিলাম, আর এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এরপর অয়ন আমাকে দেখালো যে দেখো কলকাতার সবচেয়ে বড় উঁচু বিল্ডিং হচ্ছে এটা, 42 তলা। আচ্ছা, এখন আপনাদেরকে একটা ইজি ইনফরমেশন দিই। সেটা হচ্ছে আপনারা যদি পার্ক স্ট্রিট থেকে মেট্রোতে উঠেন সেই ক্ষেত্রে আপনারা ময়দানে নামবেন, ভাড়া পড়বে 5 রুপি, সেটা তো আগেই বললাম। এইখানে 1 নাম্বার গেটে নামলে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে আমি চার্চ প্লেসে যাব, তাহলে আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিবে। এটা একদম সোজা রাস্তা, আপনি হাঁটতে হাঁটতেই আসতে পারবেন। এছাড়া গুগল ম্যাপ দেখেও আপনারা এখানে আসতে পারেন। গুগল ম্যাপটা কষ্ট করে অন করে নিলেই এখানে চলে আসতে পারবেন ইজিলি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম চার্চের সামনে। এটার নাম হচ্ছে সেন্ট পলস ক্যাথেড্রাল। নাম উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাব। যাই হোক, চলে আসলাম ভিতরে। ডান পাশে যে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, এটাই হচ্ছে চার্চের টিকিট কাউন্টার। এখন হচ্ছে আমরা টিকিট কেটে নিব। অনেক এখানে টিকিট কাটতেছিল। টিকিটের দাম পড়েছে 10 রুপি করে পার পারসন। আমরা দুজন ছিলাম, 20 রুপি পড়েছে। চার্চের ওপেন টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 6টা। আমরা দুজন ভিতর থেকে ঘুরে আসি। আপনারা এই পর্যন্ত একটু অপেক্ষা করুন, কারণ ভিতরে ফোন নেওয়া অ্যালাউ ছিল না, যার জন্য আপনাদেরকে আর দেখাতে পারলাম না। সো এরপর ভিতরটা ঘুরে আমরা বাইরে চলে আসলাম। এটা হচ্ছে বাহিরের দিকে। আর এই যে এটা একটু ভিতরে, আমি ফোনটা একটু ক্লোজলি ধরেছিলাম ভয়ে ভয়ে যদি ফোন নিয়ে যায় সেটা ভেবে। সো ভিতরটা অনেক সুন্দর ছিল। আসলে যার যার ধর্ম তার তার কাছে তো অনেক মূল্যবান। যাই হোক, চলে আসলাম আমরা চার্চের ব্যাক সাইডে। ব্যাক সাইডটা অনেক সুন্দর। এখানে অনেক বড় একটা গাছ আছে, এটা নাম আমি জানি না। সেই সাথে বড় একটা সবুজ মাঠ আছে। আমার কাছে মনে হয় এখানে এসে যে এই ব্যাক সাইডটা ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। সামনে থেকে ব্যাক সাইডটা আমার কাছে অনেক ভালো লেগেছে।
ব্যাক সাইডটা দেখে এখন আমরা চলে আসলাম সামনের দিকে। এইখানে কি কি আছে সেটা আমরা দেখব। এখানে যে একটা খ্রিস্টানদের এটা কি বলে আমি আসলে জানি না, ভুলে গেছি। যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর দেখলাম এখানে দুইটা স্ট্যান্ড রাখা পাশাপাশি, অনেক বড় বড়, আর এইগুলোর মধ্যে হচ্ছে মম ছিল। মমগুলো গলেও গেছে অলরেডি, এগুলো দিয়ে হয়তো তারা প্রার্থনা করে। যাই হোক, এই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে। আর আমরা যেহেতু 10টার পরেই ঢুকেছি, সো চার্চ প্লেসটা পুরাই ফাঁকা ছিল। এই টাইমটা ছবি তুলে অনেক ভালো লাগতেছিল, একদম নিরিবিলি ছিল। মাত্র হচ্ছে মানুষ ঢোকা শুরু করছে। যদি বিকাল দিকে যাওয়া যায় সেই ক্ষেত্রে ছবি তুলে শান্তি পাওয়া যায় না। সো আমরা সব জায়গায় প্ল্যান করেছি যে একটু আগে বের হব, যাতে আমরা ফার্স্টে ঢুকতে পারি, ইভেন কি ছবি আমাদের ভালো আসে। চার্চ দেখে এখন আমরা চলে যাচ্ছি বাহিরে। আর এখন আমি নাস্তা করব। অন রোজা ছিল, বাট আমি রোজা ছিলাম না। বাহিরে এসে আমি নাস্তার জন্য কিছু খুঁজতেছিলাম, যাতে সারাদিন আমার পেটটা ভরা থাকে। আচ্ছা, এখন আপনাদের কিছু কথা বলি। সেটা হচ্ছে ঢাকা টু কলকাতা জার্নির ব্লগটা যখন আমি আপলোড করেছিলাম, ওই ব্লগে অনেক কমেন্ট এসেছে যে আমি ইন্ডিয়াকে বয়কট করলাম না কেন। প্রথম কথা হচ্ছে ভাইয়ারা, আমরা গিয়েছিলাম ঘুরতে, আমরা বয়কট করতে যাইনি। দ্বিতীয় কথা হচ্ছে 100% বাংলাদেশি মানুষের মধ্যে 70% বাংলাদেশি মানুষ হচ্ছে ডাক্তার দেখাতে যায় ইন্ডিয়া, আর 30% হচ্ছে ঘুরতে যায়। তৃতীয় কথা হচ্ছে ইন্ডিয়া যদি এত বয়কট দেশ হতো তাহলে 70% বাংলাদেশি মানুষ ইন্ডিয়া ডাক্তার দেখাতে যাইতো না। আর আমি ইন্ডিয়াকে নিয়ে বয়কট করলে কি হবে বলেন তো আপনারা? আপনারা কি আমাকে টাকা দিয়ে যাবেন সেই জন্য? দিবেন তো না। সো আমার কি লাভ হবে? আমি তো গিয়েছি ঘুরতে, আমি যা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তার মানে এই না আরেকটা দেশ নিয়ে আমি বাজে মন্তব্য করব, খারাপ বক্তব্য দিব আপনাদের কাছে। একটা কথা কি, আগে নিজের দেশটাকে দেখেন, নিজের দেশে কত বয়কট হচ্ছে, তারপরে অন্য দেশকে নিয়ে কথা বললেন। আর যারা আমাদেরকে ওয়েলকাম করছেন ইন্ডিয়াতে, ভালো কমেন্ট করছেন, তাদের জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি আপনাদেরকে। যারা কমেন্টে সেই বাজে মন্তব্যগুলো করেন, আমি দোয়া করি আপনাদের সবাইকে যাতে আল্লাহ ভালো হেদায়েত দান করেন, আমিন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।